হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি 50টি বায়োলজিক্যাল সায়েন্সের ওপর এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, যে বিজাতীয় জীবাণু বা অধিবিষ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় সেটি হলো, সঠিক উত্তর অ্যান্টিজেন। অ্যান্টিজেন কীরকম দেখতে? ওয়াই শেপ। অ্যান্টিজেন ওয়াই শেপ। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রোটিন অ্যান্টিবডি সৃষ্টি করে? সঠিক উত্তর গামা গ্লোবিউলিন। 3 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডি দ্বারা জীবাণুর বিষাক্ত স্থানকে আবৃত করার ক্রিয়াপদ্ধতি হল? সঠিক উত্তর নিউট্রিলাইজেশন। নাম্বার 4, রসভিত্তিক অনাক্রমতা সৃষ্টি করে? সঠিক উত্তর বি লিম্ফোসাইট। নাম্বার 5, প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল টি কোষ? সঠিক উত্তর ঘাতক কোষ। নাম্বার 6, মনোসাইট থেকে উৎপন্ন জীবাণুকে আত্মসাৎ দ্বারা বিনষ্টকারী কোষ হল? সঠিক উত্তর ম্যাক্রোফাজ। নাম্বার 7, অ্যান্টিবডির যে অংশ অ্যান্টিজেনের সঙ্গে সংযোগ স্থাপন করে তা হল? প্যারাটোপ। নাম্বার 8, অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খলের যে প্রান্তে কার্বক্সিল মূলক যুক্ত থাকে সেটি হল? অপশন বি, ধ্রুবক বা সি অঞ্চল। নাম্বার 9, যে অনাক্রমতায় মাতৃদেহে উৎপন্ন অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে সেটি হল? স্বাভাবিক নিষ্ক্রিয় অ্যান্টিবডি। নাম্বার 10, ইন্টারফেরন শরীরে প্রবিষ্ট যে জীবাণুর বিভাজন প্রতিরোধ করে তা হল? ভাইরাস। নাম্বার 11, গামা গ্লোবিউলিনের আণবিক ওজন? অপশন বি, 1,30,000 ডাল্টন। নেক্সট, নাম্বার 12, লাইসোজাইম এক প্রকার মিউকোপলিস্যাকারাইড। নাম্বার 13, ইন্টারফেরনের উৎস হল? অপশন বি, টি লিম্ফোসাইট। নাম্বার 14, ভ্যাকসিনের মারফত যে অনাক্রমতা সৃষ্টি হয় তাকে বলে? নিষ্ক্রিয় অনাক্রমতা। নাম্বার 15, পাকস্থলীতে জীবাণু বিনষ্ট হয়? অপশন এ, HCl দ্বারা। নাম্বার 16, দেহে সৃষ্টি হওয়া রোগ জীবাণুকে প্রতিহত করে? অপশন বি, অ্যান্টিবডি। নাম্বার 17, কোনটি অটো ইমিউনো ডিজিজ? সঠিক উত্তর ডায়াবেটিস মেলিটাস। নাম্বার 18, রক্তের ম্যাক্রোফাজ উৎপন্ন হয়? সঠিক উত্তর নিউট্রোফিল থেকে। নাম্বার 19, মানবদেহের লালা রসপ্রাপ্ত অ্যান্টিবডি হল? IgA। নাম্বার 20, মানবদেহের সর্ববৃহৎ অ্যান্টিবডি হল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, IgM।
নাম্বার 21, ভেষজ পদার্থ পরাগরেণুর অ্যালার্জির প্রভাব থেকে মানুষকে রক্ষা করে। সঠিক উত্তর IgE। নাম্বার 22, কোলেস্ট্রামের মাধ্যমে শিশুর পৌষ্টিক নালীতে স্থানীয় অনাক্রমতা গড়ে তোলে। IgD। নাম্বার 23, প্লাজমা কোষ সেকেন্ডে অ্যান্টিবডি তৈরি করে কয়টি? সঠিক উত্তর 200টি। নাম্বার 24, কার্যকরী অ্যান্টিজেন হতে হলে তার ন্যূনতম আণবিক ভার হতে হবে। সঠিক উত্তর 10,000 ডাল্টন। নাম্বার 25, নিচের কোনটি এমন অ্যান্টিজেন যা অ্যান্টিবডি তৈরি করতে পারে না? সঠিক উত্তর হ্যাপটেন। নাম্বার 26, নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? সঠিক উত্তর বি, অ্যান্টিজেন মাত্রই অ্যান্টিবডি সৃষ্টি করবে। নাম্বার 26, ম্যাটারনাল অ্যান্টিবডি হল IgG। নাম্বার 28, কোষ নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে টি লিম্ফোসাইট। নাম্বার 29, অ্যান্টিবডিতে কয় প্রকার পেপটাইড শৃঙ্খল দেখা যায়? সঠিক উত্তর 2 প্রকার। একটি হলো ভারী শৃঙ্খল, একটি হলো লাইট শৃঙ্খল। একটি ভারী এবং একটি হালকা। নাম্বার 30, হ্যাপটেন কিসের সঙ্গে মিলিত হয়ে অ্যান্টিবডি উৎপাদন প্রভাবিত করে? সঠিক উত্তর প্রোটিন। নাম্বার 31, সিবামে কি ধরনের অ্যান্টিবডি থাকে? সঠিক উত্তর IgA। নাম্বার 32, রক্তে প্রবিষ্ট বহিরাগত পরজীবীকে ধ্বংস করে। সঠিক উত্তর IgD এবং IgE উভয়। নাম্বার 33, অ্যান্টিবডির কোন অংশে ধ্রুবক অঞ্চল থাকে? সঠিক উত্তর কার্বক্সিল প্রান্ত। কারণ অ্যান্টিবডির দুটো চেন এই দিকটাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ, এই দিকে বলা হয় NH3 গ্রুপ। তাই কার্বক্সিল গ্রুপটা হচ্ছে ধ্রুবক এবং এইটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। নেক্সট, নাম্বার 34, পেন্টামার গঠনকারী অ্যান্টিবডি হলো IgM। নাম্বার 35, অ্যান্টিবডি কোথায় গঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, লিম্ফয়েড কলায়। নাম্বার 36, অ্যান্টিবডি হলো সঠিক উত্তর বি, WBC থেকে উৎপন্ন হয়। নাম্বার 37, AB গ্রুপের রক্ত যে মানুষের, তার নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর কোনো অ্যান্টিবডি নেই কিন্তু এদের অ্যান্টিজেন আছে। নাম্বার 38, একটি অ্যান্টিজেন হলো সঠিক উত্তর একটি অ্যান্টিবডির বিপরীত। নাম্বার 39, এ রক্তের গ্রুপের মানুষের কাছে নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর অ্যান্টিজেন A ও অ্যান্টিবডি
বি। নাম্বার 40, রোগ সংক্রমণের পরে কোন প্রকার অনাক্রমতা প্রয়োজন? সঠিক উত্তর সক্রিয় অনাক্রমতা। নাম্বার 41, হিউমোরাল অনাক্রমতা ঘটায়। সঠিক উত্তর বি লিম্ফোসাইট। অনাক্রমতা তন্ত্রে কোথা থেকে বি কোষ ও টি কোষ উৎপাদিত হয়? সঠিক উত্তর অস্থিমজ্জা। 43, কোন কোষটি অনাক্রমতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর লিম্ফোসাইট। নবজাতক শিশুর থাইমাস গ্রন্থি কেটে বাদ দিলে কোন কোষটি গঠিত হবে না? সঠিক উত্তর টি লিম্ফোসাইট। নাম্বার 45, অ্যান্টিসিরামে কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর অ্যান্টিবডি। নাম্বার 46, একজন ব্যক্তির দেহে অ্যান্টিজেনের উদ্দীপনার ফলে যে প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠে তা হল? সঠিক উত্তর সক্রিয় অর্জিত অনাক্রমতা। নাম্বার 47, ভাইরাসের সংক্রমণের ফলে যেটি গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করে সেটি হল? ইন্টারফেরন। নাম্বার 48, নিচের কোনটির সাহায্যে দেহ রোগের বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা বাড়ায়? সঠিক উত্তর ইমিউনোগ্লোবিন আইজি। নাম্বার 49, বিজাতীয় কোষের বিশ্লেষ বা লাইসিস যা দিয়ে ঘটে সেটি হল? অপশন সি আইজিএম এবং আইজিজি। লাস্ট কোয়েশ্চেন, নাম্বার 50, এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কোনটির সাহায্যে দেহে প্রাকৃতিক অনাক্রমতা কমিয়ে দেয়? সঠিক উত্তর অপশন সি টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। তো এই ছিল আজ আমাদের বায়োলজিক্যাল সায়েন্স এর উপর 50টি কোয়েশ্চেন। তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং 50-এর মধ্যে কে কত নাম্বার পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।